আসলে আমার মনেই ছিল না যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। এই জন্যই তুই বসে বসে শাস্তিছে। আজকে না আমার খুব সুন্দর লাগতেছে, বুঝছো? আর আজকে আজকে তোর বিপদের দিন। আমার এই, লাগতেছে। তো কি কইছিলাম? তো কইছিলাম কি যে টেকাইলে আমার বাড়িতে আসবে না, হলে তোর বিপদ আছে। ওঠ, আজকের মধ্যে তুই টেকা দে। মারে কি হয়েছে মা তোর? ওঠ মা, ওঠ ওঠ, ওঠ, মা ওঠ, মা ওঠ, ধর ধর মা ওঠ, ওঠ, মারে মা। বাবা, বাবা, কি রে মা? বাবা, কাঁদো কা মা? কি হয়েছে? বাবা, তুই হঠাৎ করে কি জন্য আসছিস মা? বাবা, বিয়েতে যে তুমি বলছিলা 50,000 টাকা দিবা যৌতুকের, সেই টাকার জন্য আমাকে চাপ দিছে। কি করছিস রে মা তুই? শুধু আজ না, অনেক দিন ধরে দিচ্ছে বাবা। তারপর আমাকে মারধর করতো, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিছে বাবা। এ কি কথা বলে তুই মা? হ্যাঁ, আমি 50,000 টাকা জামাই দিতে চাইছিলাম, কিন্তু আমি তো কর্ম করে নিয়ে এসে জুগা তারপরে তোর বাড়ির যা দেবো। আমি তো সব জানি বাবা, কিন্তু তোমার জামাই সে তো আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর বলছে 2 একের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে, যেন আমি সেই পেপারে সাইন করে দেই। আরে মা, আমাকে এ কি কথা শুনালি মা? মারে তোর শরীরে এরকম হয়ে গেছে কেন মা? হবে না বলো? জানো বাবা, প্রায় মারধর করে আর আমাকে খেতে দেয় না। আমি মুখ বুজে সব কিছু সহ্য করে নিতাম, আজকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আমাকে। কি করিস মা তুই? তুই যে কথা কলি মা আমার, তুই আমার মা, আমার মেয়ে মা, তোর এই কথায় আমার বুক ফাটে যাচ্ছে রে মা। চল মা ঘরে যাই। হাতে কি? হাতে গাছ। এই গাছ দিয়ে কি করবেন? আমার মেয়ের অসুখ, হ্যাঁ, ওই আবুল কবিরের বাড়িতে নিয়ে যাচ্ছে, নিয়ে যা তাড়াতাড়ি খাওয়াবো, আমার মেয়ের অসুখ ভালো হয়ে যাবে। এটা খাওয়া ভালো হইলে কি খাওয়ালি ভালো হবে? কাল দুধ শিকড় খাওয়ান লাগবে। শিকড় কি করে খাওয়াবো? সেই রস করে খাওয়ান লাগবে। তাই হ্যাঁ, দেখি এই গাছটাই খাওয়া দেই, খাওয়া দিয়ে যদি না হয় তাহলে আপনার বুদ্ধিই নেবো না। তাহলে ভাই আসি। কোনে গেছিলেন চাচা? ওই ভাই খোলা আবুল কবিরাজের বাড়িতে গেছিলাম। ওর কাছে গেছিলেন কে? সকিনা কবিরাজের কাছে যান। সকিনা কবিরাজের কাছে ওষুধ নিয়ে এসে খাওয়া, আমার মেয়ের অসুখ ভালো হয়েছে। সকিনা কবিরাজ মুখ দেখে কবির পারে যে সে কি রোগ হয়েছে। তাই আগে খাওয়া দেখি তো, তারপরে দেখা যাক। মামু, মরে মারে ওষুধ খাইছিলে? হ্যাঁ, এই দেখো তোমার জন্য আবার ভালো ওষুধ নিয়ে আসি। ওই পাড়া কবিরাজ তেন আবার ওষুধ নিয়ে আসি। ওঠো, উঠে এই ওষুধটুক খাও, আমি খুলতেছি। হ্যাঁ, ওঠো ওঠো, উঠে একটু খাও। ওঠো 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 ওঠো, ওঠো ওঠো।
মারে কি হয়েছে মা তোর? ওঠ মা, ওঠ ওঠ, মা ওঠ, মা ওঠ, ধর ধর মা ওঠ, ওঠ, মারে মা। কিরে দাঁড়া দাঁড়া কি করতেছিস? হ্যাঁ, আর লিপস্টিকের কি অবস্থা? 1.5 মাস আগে লিপস্টিক আনি দিছিস, সে লিপস্টিক কাম ছাড়িয়ে ফেলাইছিস। এই তোকে যে কইছিলাম তোর বাপের বাড়ি যা টাকা লিয়ে আয়, সেটা তোর মনে নাই? এটা তোর মনে থাকে না? আজকে কয়ে দিলাম শোন, কালকে বাড়িতে যাবো, যা তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে তারপর আমার বাড়িতে আসবো, তার আগে আমার বাড়িতে আসবো না। আমার বাবার কাছে টাকা নেই। বাবার কাছে টাকা নেই? বাবার কাছে টাকা নেই তো আমার কাছে আইসিস কিসের জন্য? আমার তো খাবি নাইছ নাকি? কালকের মধ্যে বাইরে থেকে যাই, নাহলে কিন্তু তো খবর আছে কয়ে দিলাম। কিরে এখনো শাস্তিছিস? হ্যাঁ, তোকে তো সকালে কইলাম তোর বাপের কাছে টেকা লিয়ে আয়, তোর কত কানে যায় না? আমি কেন শাস্তিছি জানো? তুই কি জন্য শাস্তি শুনে আমি জানবো কিরম করে? আসলে আজকের দিনটার কথা হয়তো তুমি ভুলে গেছো। আজকে কিন্তু আমাদের বিয়ের 1 বছর পূরণ হয়েছে। আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকে বিবাহ বার্ষিকী? আমার মনেই নাই। হ্যাঁ, এত আনন্দের দিন আসলে আমার মনেই ছিল না যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। এই জন্যই তুই বসে বসে শাস্তি চাই। আজকে না আমার খুব সুন্দর লাগতেছে, বুঝছো? আর আজকে আজকে তোর বিপদের দিন। তো কি কইছিলাম? তো কইছিলাম কি যে টেকালি আমার বাড়িতে আসবে না, তোর বিপদ আছে। আজকের মধ্যে টাকা আসবে। শেরবারের মেয়েটা আছে না, মেয়েটা অনেক কিউট দেখতে। হ্যাঁ, তো ভাবছি একটা চাচা কই যান? এ রে বাপুর, আমার মেয়ের অসুখ, তোর বোন ডাকলে খুব বিপদে আছি। ওই জয়পাড়ায় রহিম কবিরাজ আছে, ওই কাছে কাল ধরতের গাছ নিয়ে আসলাম। এই বাইটে তোর বুড়ি খাওয়ালে অসুখ ভালো হয়ে যাবে না। আরে চাচা, কি আপনি এই শিকড় বাকড় খাওয়াইতে লাগছেন? ওই পাশের পাড়া আছে না, পাশের পাড়ায় শামসুল ডাক্তার আছে, শামসুল ডাক্তারের 1 ডোজ ওষুধ খাওয়া দেন, ভালো হয়ে যাবে। ধর বাবু, কার কথা শুনবো আমি? আমি যে কি করলাম, আমি কার কথা শুনি নাই, সকলের কথা শুনলাম। চাচা, চাচা কোথায় যাচ্ছেন? কবিরাজের বাড়ি। শুনলাম মৌ নাকি অসুস্থ। হ্যাঁ বাবা, মৌ আমার অসুস্থ। ওকে ডাক্তার দেখাননি? ডাক্তার না, আমি কবিরাজ দেখাই। চাচা, এখন ডিজিটাল যুগ, এখন কবিরাজের দিন আছে বলে? এখন কি অবস্থা? এখনো ঘরে খায় না, দায় না, শুয়ে থাকে। কবিরাজের ওষুধ শুধু খাওয়াইছেন? কবিরাজের ওষুধ খাওয়াই। না না, কবিরাজের ওষুধ খাওয়ালে চলবে না। আচ্ছা চলুন তো, আমি একটু যাবো আপনার বাসায়। যাবে বাবা আমার বাসায়? চলো। জি চলেন। আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে।
মৌ, এই দেখ আমি কাকে নিয়ে আসছি, এই দেখ। আমার বাবাকে দেখলাম এদিক সেদিক আমার বিয়ে নিয়ে কথা বলতেছে। হাসার কিছু নেই, কিন্তু বাবা কিন্তু আমাকে ঠিকই অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, তখন কি হবে? আরে পাগলি, শোনো, আমাদের সম্পর্কটা কি একদিনের বলো? তা তো ঠিক আছে, কিন্তু আমার বাবা তো গরিব না, কৃষিকাজ করে, সমাজের উপর থেকে আমার বাবার উপর এমনি একটা চাপ আছে, আর আমি তো বড় হয়ে গেছি। আরে বাবা শোনো, আর কয়েকদিন অপেক্ষা করো, কারণ একটা চাকরি বাকরি না হলে তো কেমন করে বিয়ে করবো বলো? বুঝতে পারছি, কিন্তু দেখি বাবাকে কি বলা যায়, আমার মনে হয় না। এই শোনো, তুমি একদম চিন্তা করবে না, আমার একটা চাকরি বাকরি হলে অনেক ধুমধাম করে তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আচ্ছা, আগাই। বাবারে, দুঃখের কথা আর কি কব, এই যে অনেক কবিরাজের ওষুধ পানি খাওয়াইছি, কোনোই ফল হলে না, এখন যে কি করি। বাবা ঠিক আছে, তোমরা বসে কথা কও, আমার বাইরে একটু কাজ আছে, আমি আসি। না বাবা, তুমি মৌ, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। হঠাৎ এখানে? শুনলাম তুমি খুব অসুস্থ, তোমাকে দেখতে আসলাম। আচ্ছা, তুমি কি বিয়ে করছো? না। কেন? আসলে তোমার মতো মেয়ে, আসলে তোমার মতো মেয়ে এখনো আমি পাইনি। আচ্ছা মৌ, শুনলাম তোমার ভীষণ অসুখ, চাচা তোমাকে কি ওষুধ খাওয়াচ্ছে? জানি না, আব্বা বলল কবিরাজ থেকে ওষুধ এনে দেয়। এখন ডিজিটাল যুগ, চাচা যে কি করে আর না করে। আচ্ছা মৌ, আবার একটা কথা রাখবা? কি কথা? জানি না কোন অধিকার নিয়ে কথাটা তোমাকে বলবো। বলছিলাম, আমি যদি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তোমার কি কোনো আপত্তি আছে? আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কি লাভ হবে বলো? আমি তো আর বেশি দিন বাঁচবো না। কি বলেছে? তোমাকে যে অনেক দিন বাঁচতে হবে, অনেক দিন বাঁচতে হবে, তোমার কিচ্ছুই হয়নি। তুমি ডাক্তারের কাছে চলো, সব ঠিক হয়ে যাবে। আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, আর বাঁচবই বা কেন? কার জন্য বাঁচবো বলো? আমার তো কেউ নেই। মৌ, আমাকে তোমার একটু সেবা করার সুযোগ দাও, আমার সঙ্গে তুমি চলো। প্লিজ চলো, চলো আমার সঙ্গে। আমি বলি কি, চিকিৎসা করে তো এখন আর কোনো লাভ নেই, জীবনের শেষ সময় তো চলেই আসছে। মৌ, আমাকে তুমি ক্ষমা করে দাও মৌ। আবার আমাকে তোমার এই সেবাটুকু করার সুযোগ করে দাও মৌ।
আমার সঙ্গে চলো, আসো, চলো।